হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। ম্যাডি আর মাইলোকে নিয়ে লাস্ট 23rd আমরা 25 ডিসেম্বরে একটা ট্রিপ করেছিলাম মন্দারমণিতে। তারই কয়েকটা সিরিজ অফ এপিসোড আমি এই চ্যানেলে তোমাদের সঙ্গে পাবলিশ করা স্টার্ট করেছি লাস্ট সানডের ব্লগ থেকে। তাই যারা এখনও সানডের ব্লগটা দেখোনি, আই বাটনে আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, চেক করে নিও। আর আজকে সেই ব্লগেরই সেকেন্ড পার্ট অফ এপিসোডটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে রুম ট্যুর শেয়ার করে শুরু করা যাক। তো প্রথমেই ঢুকে যেটা দেখতে পাচ্ছ, একটা কুইন সাইজের বেড, আর ঠিক তার অপোজিটে একটা সোফা ছিল। আর এই রুমটা সি ফেসিং ছিল, মানে তুমি রুমের উইন্ডো থেকেই সমুদ্র দেখতে পাবে। আর এখানে ছিল টিভি ইউনিট একটা উইথ মিরর, আর এই দিকটাতে ডান দিকটাতে ছিল হচ্ছে একটা ডিসেন্ট সাইজের ওয়াশরুম। চলো একটু ওয়াশরুমটাও দেখে নেওয়া যাক। এইরকম একটা স্ট্যান্ডার্ড সাইজের ওয়াশরুম উইথ গিজার, রানিং ওয়াটার, সমস্ত ফেসিলিটির সঙ্গেই এখানে অ্যাভেলেবল ছিল। আর একটা যেটা খুব ইম্পর্ট্যান্ট, আমি পেটস সঙ্গে ট্রাভেল করলে চেক করি, সেটা হচ্ছে এই মিনি ফ্রিজটা। এটা থাকলে কি হয়, বাড়ি থেকে কিছু খাবার ক্যারি করলে এখানে স্টোর করা যায়, ওদের থেকে সার্ভ করতে কোনো অসুবিধা হয় না, খাবারটা নষ্ট হয় না। আর এদিকে একটা ওয়ার্ড্রপ স্পেসও ছিল। মোটামুটি ডিসেন্ট সাইজের একটা রুম। আমি যখন রিভিউ ভিডিও শেয়ার করব আরও ইন ডিটেলসে প্লাস মাইনাস সব কিছু বলবো, এই ভিডিওতে অত ডিটেলসে শেয়ার করছি না। তোমরা যারা যারা পেটস নিয়ে আসছো, একটু যদি প্ল্যানিং করে করো, এখানে তোমরা ফ্রিজে রেখে দিতে পারবে জিনিসটা। এটা চলছে না কিন্তু এখন। আচ্ছা, অন করে দিচ্ছি। এই বেরো 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 তোমরা। আমরা বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছি ওদের জন্য, এটা আপাতত এখানে স্টোর করে রাখলাম। আর এবার ওদেরকে লাঞ্চ দেব। কি হয়েছে? হ্যাঁ দেবো, দাঁড়াও। কোথায় দুজনের বাটি? হচ্ছে খাবার রেডি হচ্ছে তোমাদের, এখনই রেডি হয়ে যাবে খাবার। একটুখানি কি গরম জল করে দিয়ে দেবো? না, একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে। ও 2 মিনিট বাইরে রাখ না, নর্মাল টেম্পারেচারে চলে আসবে। মাইনো, ম্যাডি তোমরা খাবে? আচ্ছা, কে খাবে? হ্যাঁ মাইনো। ও বাবা, ম্যাডি দাদা একটুও খাবে না? সব মাইনো খেয়ে নেবে? হ্যাঁ মাইনো খেয়ে নেবে সব, ওই খিদে পেয়েছে তো। দুজনকে দেবো আমি, দাঁড়াও একটু। চলো দাঁড়াও দাঁড়াও। আরে কি স্পিড খাবার! ম্যাডি খাওয়ার ব্যাপারে জেনুইনলি গুড বয়, মানে ওকে বাড়িতেও খেতে দিলে ও কিন্তু খুব ইন্টারেস্ট নিয়ে খায়। কিন্তু এই যে ছোটোটা, এটা মহাবিচ্ছু, খাওয়া নিয়ে বহুত নাটক করে। কিন্তু এখন তার অবস্থা দেখো, শুধু এখন না, যে কোনো জায়গায় ঘুরতে গেলেই খাওয়ার স্পিড তার 4 ডবল বেড়ে যায়, এক নিঃশ্বাসে সব খাবার শেষ। আর এইবার আমি তোমাদেরকে আমাদের রুমের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখানো হয়নি সেটা দেখিয়ে দিই। এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এটার সঙ্গে আমার দাদার রুমটা কিন্তু কানেক্টেড। এটা বেসিক্যালি একটা ইন্টারকানেক্টেড রুম। তো তোমরা যদি ফ্যামিলি ট্রাভেল করো, এই রুমটা নিলে তোমরা ইজিলি, মানে আর বাইরে বেরোতে হবে না, ইন্টারনালি কানেক্ট করে নিতে পারবে। আরে দাঁড়াও না, দাঁড়াও না, দাঁড়াও না, আমার কাছে দাঁড়াও না।
দাঁড়াবে না। ও কতক্ষণে নামবে আর নেমে কতক্ষণে ম্যাডি দাদাকে জ্বালাবে সেটাই ওর মাথায় সবসময় চরকি পাকের মতো ঘুরতে থাকে। তো দীপক এখন ওদের দুজনকে নিয়েই একটু বাইরে ওয়াক করিয়ে আনবে, বিকজ ওরা অনেকটা টাইম ওরা গাড়ির মধ্যেই ছিল, যদিও মাঝখানে মাঝখানে স্টপ দিয়েছি, তাও একটু তো ওদের সিকনেস হয়ই, মোশন সিকনেস থাকেই। তো এখন দীপক ওদেরকে একটু নিয়ে যাবে, প্লাস একটু ব্রেকও হবে, টয়লেট পটি ব্রেক, প্লাস ওরা বাইরে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড। রুমের মধ্যে ঘুরতে আসলে কি কারুর থাকতে ভালো লাগে? তো এক্ষুনি ওদেরকে ঘুরতে নিয়ে যেতে হবে। তো তাই জন্য এখানে এখন দীপক ওদেরকে লিশ টিশ পরিয়ে একটুক্ষণের জন্য বাইরে নিয়ে যাবে। ওদের জন্যই তো আলটিমেটলি ঘুরতে আসা। গেরেটাকে দেখ। হ্যাঁ হ্যাঁ, দাও দাও পরিয়ে দিচ্ছি। হ্যাঁ পরিয়ে দিচ্ছি। তোমাকে না পড়ালে হবে? ধ্বংস করে দেবে কাউকে, ধ্বংস করে দেবে সব। থাকতে দেবে কিছু? ম্যাডির বয়স এখন প্রায় 6 বছর, ও 2018-তে জন্মেছিল। তো 2020 থেকে আমরা একদম একসঙ্গে ট্রাভেল করা স্টার্ট করেছি। তার আগে কখনো কখনো ওকে সঙ্গে নিয়ে যেতাম, বাট বেশিরভাগ সময়ই ও আমার একটা বন্ধুর বাড়িতে থাকতো। কিন্তু যবে থেকে ওর সাথে ট্রাভেল করা শুরু করেছি, একটা জিনিস তো আমি বুঝতে পেরে গেছি, এর থেকে বেশি মজা আমার আর কিছুতে হয় না। ওদের দুজনকে সবসময় চোখের সামনে দেখতে পাওয়াটা যে কি একটা পিসফুল ব্যাপার, সেটা মানে পেট প্যারেন্ট হলেই বলে বোঝানো যায়। কোথাও একটা রেখে আসলে না সারাক্ষণ ব্যাক অফ দ্য মাইন্ডে একটা টেনশন কাজ করতেই থাকে, যত ভালোভাবেই রেখে আসি না কেন। ইভেন এখনও কিছু কিছু সময় দরকার পড়লে রাখতে হয়। এবার সেট আপটা আমি আমার বাড়িতেই করেছি, তাই জন্য একটু সিকিওর ক্যামেরাতে দেখতে থাকি, কিন্তু তাও একটা টেনশন কাজ করেই। ওদেরকে সঙ্গে নিয়ে আসলে আমার ঘুরতে আসার একটা মানে আনন্দটা 4 ডবল হয়ে যায়। প্লাস ওদেরকে তো তোমরা প্রত্যেকটা ভ্লগে দেখতেই পাও যে ওরা কতটা হ্যাপি হয়। তো যাদের যাদের কাছে পেট আছে আমি ডেফিনেটলি রেকমেন্ড করব অন্তত কিছুবার একবার ঘুরতে নিয়ে গিয়ে দেখো, তোমরাও এই মজাটা বুঝতে পারবে। তো এখন আমরা সোজা চলে যাব লাঞ্চ করতে। এখানটায় ফুলের বাগান দিয়ে এত সুন্দর করে এত ফুলের গাছ দিয়ে সাজিয়েছে যে সেটা একটু ক্যামেরাতে ক্যাপচার করতে করতে যাচ্ছি, কিন্তু পেটে একদম ছুঁচো দৌড়াচ্ছে। ঘড়িতে প্রায় 3টে মতো বাজে, 1টা নাগাদ পৌঁছে গেছিলাম, বাট ম্যাডি মাইলোকে খাইয়ে ফাইনালি এখন আমরা খেতে যাচ্ছি। আর আমরা এখন সবাই মিলে চলে এসেছি রেস্টুরেন্টে। এখানে এখন লাঞ্চটা ফাইনালি সেরে নেব, অনেকটা বেলা হয়ে গেছে। খালি থালা, এবারে এখানেই রেখেছি। তো আগের ক্লিপিংয়ে দাদা যেটা বেসিক্যালি বলছিল সেটা হচ্ছে আমরা লাস্ট ইয়ারও এক্স্যাক্টলি 25 ডিসেম্বরের সময়ই এই হোটেলটাতে এসেছিলাম। তো আবার সেই মেমোরিজটাই আবার রিক্রিয়েট করা হলো এখানে এসে। আর এখানে এখন প্রচুর খাবার দেওয়া হয়েছে এই রেস্টুরেন্টটাতে, কিন্তু রাদার এই হোটেলের প্রত্যেকটা ফুড আইটেমই ভীষণ ভালো। আমরা যতগুলো টেস্ট করেছি, আগের বারেও কোনো ফুড নিয়ে কমপ্লেন ছিল না, আর এবারেও দেখলাম ফুড কোয়ালিটিটা একদম সেম মেনটেন করেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা মোটামুটি 2-2.5 ঘন্টার পাওয়ার ন্যাপ নিয়েছি। অনেক ভোরবেলা আজকে স্টার্ট করেছিলাম, তাই জন্য এই রেস্টটা নিতেই হতো। আর এখন আবার তোমাদের সঙ্গে সোজা বিকেলবেলায় দেখা হচ্ছে। আমি এখানে এখন যেহেতু প্রচুর মিউজিক বাজছে, তাও বলিউড মিউজিক, যেটা চালালেই মানে আমি যদি এই ভিডিওতে দিই এক্ষুনি সঙ্গে সঙ্গে কপিরাইট ক্লেম দিয়ে দেবে। তাও তোমাদেরকে জাস্ট একটা ঝলক একটুক্ষণের জন্য শোনাচ্ছি।
ক্রিসমাস সেলিব্রেশনের জন্য এখানটা খুব সুন্দর করে ডেকোরেট করেছিল, প্লাস আজকে লাইভ ডিজে ছিল। তো সেই সমস্ত কিছু এই হোটেলের তরফ থেকে অর্গানাইজ করা হয়েছিল। আর তাই জন্য এই লাইটিংয়ের মাঝখানেই আমরাও ভাবলাম একটু বেরিয়ে এখানে চা পকোড়া বা আরও কিছু স্টার্টার্স অর্ডার করে সমুদ্রের এই ঠান্ডা ঠান্ডা হাওয়া এনজয় করতে করতে একটু রিল্যাক্স করে বসে থাকা যাক। মন্দারমণি আমাদের সবার এই জন্যই বেশি ফেভারিট, কারণ এখানে আর যদি কিছু নাও করি সমুদ্র দেখেই মোটামুটি টাইম পাস হয়ে যায়। মানে আমরা সমুদ্র ভীষণ, স্পেশালি আমি খুব ভালোবাসি, আর সাথে ম্যাডি মাইলোও তাই। মানে ওদেরকে দার্জিলিং নিয়ে গেছিলাম, বাট ওখানে যত না মজা করেছে মন্দারমণির বিচে এসে তার 4 ডবল মজা করে। বিকজ সামহাও ওরাও জলটা দেখছি ভীষণ, মানে ম্যাডি তো ভালোবাসতই, মাইলোও দেখছি জল দেখে খুব হ্যাপি হয়ে যায়। কালকে সকাল সকাল ওদেরকে নিয়ে যাব বিচে, তো তখন ওইখানেরও অনেকগুলো ক্লিপিং নেব। লাস্ট টাইম মন্দারমণিতে এসে তো অসম্ভব মজা করেছিল, কারণ লাস্ট টাইম মাফিন মেবেলও সঙ্গে ছিল। তো আর মেবেল যদি সঙ্গে থাকে, মাইলো মোটামুটি আর কোনো দিকে তাকায় না, ও কন্টিনিউয়াসলি খেলে। মাঝখানে শুধু একটু একটু পাওয়ার ন্যাপ নেয় 4-5 মিনিটের, তারপরেই আবার জেগে ওঠে। কি ভয়ঙ্কর যে সে এনার্জি! তোমাদেরকে কোনো দিন শুধু ওদের খেলার একটা ভিডিও 2-4 মিনিটের পোস্ট করে দেখাবো যে ওরা কী পাগলের মতো খেলতে পারে। বন বন করে দৌড়ায়, কোথাও গুঁতো খায়, কোনো জিনিসই ধরে না। আর বিচটা পুরো খালি পেয়েছিল। এইবারে তো বিচে ডেফিনেটলি কালকে সকালে যখন যাব আই এম এক্সপেক্টিং যে অনেক ভিড় হবে, কারণ আমি যা হোটেলের রাশ থেকে বুঝছি প্রচুর বুকিংস আছে আর প্রচুর লোক এসছে এখন মন্দারমণিতে। স্বাভাবিক, কারণ এটা ওই ছুটির টাইম হলে এই মন্দারমণি, দীঘাই কাছাকাছি বেঙ্গলের আশেপাশের জায়গাগুলোতে ভিড় তো হয়ই। তো আমরা এবারে ভেবেই নিয়েছি পরের বার যখন থেকে মন্দারমণি আসবো আমরা চেষ্টা করব কোনো এরকম ভিড় সময়, মানে ওভারক্রাউড হওয়ার চান্স আছে এরকম টাইমগুলো অ্যাভয়েড করার, বা একদম ভালো হয় যদি উইকডেজ দেখে ট্রাভেল করা যায়। উইকডেজে বেশ খালি থাকে, উইকডেজ করে বা রবিবার আসলাম সোমবার চলে গেলাম এরকমভাবে প্ল্যান করে চলে আসবো। আমরা মোটামুটি প্রচুর স্ন্যাক্স খাওয়া দাওয়া করেছি, আর ডিনার করার এক ফোঁটাও জায়গা নেই। এখানে দীপক ম্যাডি মাইলোকে খেতে দিয়ে দিচ্ছে। ব্যাকগ্রাউন্ডের পুরো সাউন্ডটা মিউট করে দিতে হয়েছে, বিকজ প্রচুর বলিউড মিউজিক চলছে, প্রায় রাত 12টা অবধি এই গানগুলো চলবে। তো তাই জন্য একটু অসুবিধা তো হচ্ছেই, কিন্তু কিছু কি আর করা যাবে। কালকে সকালে যদিও আমরা সবাই মিলে বিচে যাব, আর তার ব্লগ এগেন সানডে তোমাদের সাথে পাবলিশ করব। আর তাই যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট করে সাবস্ক্রাইব করে নিও। সবাই খুব 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 ভালো থেকো। দেখা হচ্ছে আবার কামিং এপিসোড নিয়ে সানডেতে। টিল দেন, টাটা এভরিওয়ান।